প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, ভালো করে খেয়াল করেন। আপনি যদি আপনার জীবনে তকদিরে পরিবর্তন ঘটাতে চান, আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে শান্তির একটা ফায়সালা চান, এই দুনিয়ার জীবনের পরে পরজীবনেও যদি আল্লাহর আরশে আজিমের ছায়া পেতে চান, আপনার দুইটা হুকুম আল্লাহর পক্ষ থেকে। একটা, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে না, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর 2 নম্বর, পিতা মাতার বৈধ নির্দেশের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর নির্দেশের পক্ষে যদি থাকে, পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে আমরা দেখি বেয়াদব সন্তানে ভরপুর হয়ে গেছে, আছে না? বেয়াদব আর বেয়াদব। আরে বাপ মা তোমারে কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে যে দুঃখ পায়, ভিতরে যে কষ্ট পায়, ভিতরে যে কামড়ায়, ওইটা তোমাকে বদদোয়া করতে হবে না। তোমার তকদিরের জন্য আগামীতে বড় বেশি কালো অধ্যায়। তুমি যদি তোমার পরিবার নিয়ে সুখে থাকতে চাও, তোমার অল্প রুজি হোক তাতে যদি বরকত চাও, তোমার আগামী যদি উজ্জ্বল করে দেখতে চাও, তোমার বাপ মা ভুল বলুক, মাঝে মাঝে রাগ করে বলুক, মাঝে মাঝে অন্যায্য বলুক, তাও বাপ মায়ের সাথে উচ্চ বাচ্চ করা যাবে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, বহু জায়গায় উদাহরণ দেই, আমি আপনাদের কাছে আরো একবার বলে রাখি, যাতে উদাহরণটা আপনার মাথার মধ্যে গেঁথে থাকে, এটা ভুলবেন না কখনো। এত বড় একটা হীরার পাত্র, কিসের পাত্র? কত বড়, দাম কত? আরে এত বড় হীরার পাত্রই নেই দুনিয়া, আন্দাজি খালি করে। হুজুর যা বলে তার সাথে হলেন। আচ্ছা ধরলেন ক, ধরি এক্স, ওই রকম ধরলাম এত বড় একটা হীরার পাত্র আছে, তার দাম হচ্ছে 10 কোটি টাকা, ঠিক আছে? আরেকটা পাত্র এত বড় সোনার, এটাও অ্যাভেলেবেল, সোনার পাত্র এত বড় কোনো ব্যাপার না, ধরলাম তার দাম 1 কোটি টাকা। আরেকটা পাত্র ঠিক অত বড়ই, সেটা রূপার, তার দাম কত? ধরলাম 10 লাখ। তার পাশে ঠিক এত বড় একটা মাটির শানকি, ওই মাটির গোল একটা হচ্ছে বল, মাটি দিয়ে বানানো, এটার দাম কত? 50 টাকা দেন না ভাই, 10 টাকায় নামায় হালাইছে 50 টাকা, ঠিক আছে তো? একটার দাম 10 কোটি, একটার দাম 1 কোটি, একটার দাম 10 লাখ, আরেকটার দাম 50 টাকা। একটা গোয়ালাকে বলছেন 4টার মধ্যে সমান করে ½ লিটার করে দুধ দিয়ে দে। রূপা, সোনা, হীরা, এইগুলার তলা দিয়ে চুল ঢুকে কি ঢুকে না, এরকম একটা হালকা ছিদ্র করা আছে, একদম মানে যার থেকে ছোট আর ছিদ্র হয় না। মাটিরটা ছাড়া বাকি 3টাতেই ছিদ্র করা, ½ লিটার করে 4টার মধ্যে দুধ দিছে 2 লিটার। ঠান্ডা মাথায় বুঝে সুঝে বিবেক খাটায় উত্তর দিবেন, এই 4 পাত্রের মধ্যে কোনটাতে দুধ থাকবে? 10 কোটি টাকা দাম, টাকার একটা গরম আছে না? পর পর মেলাবার আমি ক্ষমতায় আছি, ক্ষমতার একটা দাপট আছে, যত বড়ই ফুটা হোক আমার পাত্রের দাম 10 কোটি, ওর মধ্যে দুধ থাকাই লাগবে। থাকবে? থাকবে। ভালো করে মনে রাখবেন, ক্ষমতার দাপট, বড়াই, দুনিয়ার কোন রকম বাহাদুরি, দুনিয়ার কোন তাকব্বরি, ফুটানি, এইগুলাতে ইমানের বাস বিচার হয় না। ইমান নিখাত হতে হবে, ইমান নিখাত হতে হবে। যার ইমান আছে তার দাম আল্লাহর কাছে আছে, ইমানহীন কারো দাম আল্লাহর কাছে নাই, ঠিক কি না? এইটা ভালো করে মুখস্থ করবেন। এই থামেন, থামেন, কথা শোনেন, কথা শোনেন, আন্দাজে হইচই করেন না। প্রিয় ভাইয়েরা, এটা কেন বলছি, এত প্রেসার দিয়ে এই কথা এই জন্য বলছি, শয়তানের টার্গেটই হচ্ছে এখন আমাদের থেকে ইমান চুরি করা। ও কথা দিয়ে ইমান ভঙ্গ করায় দিবে। আপনারা বলবে বাড়িতে বের হওয়ার সময় বল আল্লাহ রসুলের নামে চললাম। চিন্তা করছে কত সুন্দর একটা কথা বলছে, আল্লাহ রসুলের নামে চললে কি সমস্যা? আমার নবী বলছেন সমস্যা আছে, শুধু আল্লাহর নামে চলতে হবে, রসুলের নামে চলা যাবে না। অনেক ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাগানা মুসল্লি, সেও জানে না এতে ইমানদার ক্ষতি হয়, সে বলে আল্লাহ রসুলের নামে চললাম। আছে কিনা? সারাদিন আল্লাহর নামাজ পড়ে, কালাম করে, সব করে, বিপদে পড়তে বেটার একটু অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে কাপা খেয়ে রওনা দিতে অমুক বাবার দরগা শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে 1.5 কেজি চালের পোলাও মান্নত দিতে। আছে না? আছে না? ও জানে না যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না, এখানে গেলে আমার ইমান চলে যায়, অথচ দাড়িওয়ালা, টুপিওয়ালা সুযোগ পাইলে হজেও যাবে। আছে না?
এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, গলা হাতায় দেখেন গলার মধ্যে এত বড় একটা তাবিজ ঝুলায় রাখছে, ভিতরে কি লেখা আছে? ইয়া আজরাইলু, ইয়া জিব্রাইলু, ইয়া মিকাইলু, ইয়া হাবালু, ইয়া হাবালু, ইয়া হাবালু দিয়া টান দিছে, দিয়ে 612, 721, 921। কি রে এইটা কি? এইটা হচ্ছে শরীর বন্ধের তাবিজ। আছে না? নামাজও আছে, তাবিজও আছে, নামাজও আছে, ইয়া হাবালু আছে ওর সাথে। হায় হায়, এই জন্য বলছিলাম প্রিয় ভাইরা, শয়তানের কোনো টার্গেট নাই। শয়তানের টার্গেট ইমান কেমনে চুরি করবে, আর মুসলমানের টার্গেট হবে সব হারাতে রাজি, ইমান হারাতে রাজি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি বেশি সময় কথা বলবো না, সর্বোচ্চ আর ঘন্টাখানিক হয়তো কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে নির্ধারিত একটি প্রসঙ্গে একটি কথা বলার নিয়ত করেছি আজকে প্রিয় ভাইরা। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি যতগুলো দয়া করেছেন, যতগুলো ইহসান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি যে দয়া করেছেন, আল্লাহ নিজের ভাষায় আল্লাহ বর্ণনা দিয়েছেন মানুষের সবচেয়ে বড় দয়াটা কি জানো বান্দা? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন যেই রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, সেই রহমান আমাদের জন্য বলছেন মানুষ সৃষ্টি করার পরে ওই মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। মানুষের প্রতি আল্লাহর যত দয়া, এর মধ্যে কথা বলতে দেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীর সব প্রাণীকুলকে মৌলিক দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাইওয়ানে নাতেক, আরেকটা হচ্ছে হাইওয়ানে গায়রে নাতেক। হাইওয়ানে নাতেক মানে কি? দুনিয়ার বুকে যারা কথা বলতে পারে, এই কথা বলতে পারার শক্তি একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাসবিহ সবাই করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভালো করে ভূমিকাটা বুঝে নেন। আসমান জমিনে যা কিছু আছে সবগুলা তাসবিহ করে। এই যে লোহা, এই যে প্লাস্টিক, এই যে কাঠ, এই যে বাঁশ, এই যে লাইট, এই যে কাপড়, কাপড়গুলা দেখেন শিশিরে দু একটা দানা আসছে, শিশিরগুলা ঝুলে ঝুলে একটু পরে পড়বে। বিশ্বাস করেন আমার আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে তুমি বুঝো না, আমি আল্লাহ তাদেরকে তাসবিহ দিছি। এই সব সৃষ্টিকুল আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। সব সব এভরিথিং। কিন্তু আল্লাহ বলছেন সবার তাসবিহ আমি আল্লাহ বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের তাসবিহ পৌঁছানো হয়, কিন্তু আমি আল্লাহ মানুষকে আদর করে সৃষ্টি করে ঘোষণা দিয়েছি খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করে তাকে একটা কথা বলার যোগ্যতা দিয়েছি। তার যে তাসবিহ সেটা তার ভাই বোঝে, ফেরেশতা বোঝে, আল্লাহ বোঝে। এই জন্য মানুষ হচ্ছে অনন্য। সুবহানাল্লাহ। মানুষ যে কথা বলে, কথা বলার যে প্রক্রিয়া, কিভাবে মানুষ কথা বলে? আমরা যে কথা বলি কিভাবে আবার বলে? ছোটবেলায় হইছে, হওয়ার পরে আস্তে আস্তে 7-8 মাস বয়স হওয়ার পরে বলে মাম মম মম, এরপরে বাবা বাবা বলতে বলতে বাবা বলে বলো বাবা বাবা বাবা, এরপরে বলে পানি পানি পানি, এই বলতে 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 বলে ফেলে। এই তো বলা। আমরা তো এরকমই চিন্তা করছি যে এইটুকুই তো বলা। বিজ্ঞান বলছে প্রিয় ভাইয়েরা এত সহজ নয়, কথা বলার প্রক্রিয়াটা বড় জটিল। আমি 40 সেকেন্ডে আপনাদের কাছে একটু বর্ণনা দেই কথা বলার প্রক্রিয়াটা কত জটিল। পৃথিবীর মানুষ যখন কল্পনা করে আমি কিছু বলবো, সাথে সাথে তার ব্রেনের মধ্যে একটা তরঙ্গ উৎপাদিত হয়। এই তরঙ্গটা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই তরঙ্গায়িত করে জিহ্বা বা ঠোঁটের কাছে দুটো সিগন্যাল পাঠান। জিহ্বা বা ঠোঁট তখন এই দুইটাকে একটা প্রক্রিয়া করার পরে আমাদের কণ্ঠনালীর মধ্যে লরেন্স নামে এক ধরনের কম্পন আছে, তার কাছে একটা সিগন্যাল পাঠায়। সবগুলা প্রক্রিয়া করে আবার ব্রেনের কাছে সিগন্যাল যায়। ব্রেন এরপরে পুরাটাকে প্যাকেজ বানায়া আপনার আমার মুখের মধ্যে পাঠায়। তখন ওই লরেন্স 2 ধরনের কর্ড আছে, এই কর্ডগুলা প্রতি সেকেন্ডে 200 বার থেকে 1000 বার পর্যন্ত নড়ার ক্ষমতা রাখে। এইরকম করে নড়াচড়া করে আপনার আমার ঠোঁট দিয়ে, আপনার আমার মুখ দিয়ে রব্বুল আলামিন প্রক্রিয়াজাত করে কথা বের করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, তোমাদের 2টা চোখ দিলাম,
ওই দুইটা চোখ দিয়ে একটু দেখো না তোমরা, আমি রব্বুল আমিন কেমনে তোমার দুইটা ঠোঁট দিয়ে রাখছি আর জিহ্বা দিয়ে রাখছি, কেমনে তোর ওই জিহ্বার ওর ঠোঁটটা তোর জন্য কাজ করে, কেমনে তোর জন্য কথা বলায় সহায়তা করে। বান্দা কখনো কল্পনা করে দেখছিস কিনা দুনিয়ার বুকে আপনার স্ত্রী যাকে আপনি বিবাহ করে এনেছেন, যার খরপোশ আপনি দেন, আপনার বাড়িতে সাধ্যের মধ্যে সর্বটুকু তাকে দেওয়ার চেষ্টা করেন, আপনার যেই সন্তানের জন্য কলিজা পানি করে দিয়ে আপনি পরিশ্রম করে মানুষ বানাচ্ছেন, দেখবেন একই নির্দেশ 2, 3, 5 বার 7 বার দেওয়ার পরে আপনার সন্তান আপনার কথা শুনতে চায় না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আবার আপনাকে বলে আপনিও কথা শোনেন না। দুনিয়ার মধ্যে কথা না শোনার, কথা না মানার টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলছেন তুমি কি তাকায় দেখো না তোমার ঠোঁট আর তোমার জিহ্বা আমি রব্বুল আমিন কি অসীম প্রক্রিয়ায় তোমাকে দিলাম, কি তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আপনার ঠোঁট আপনার জিহ্বা যদি আপনার সাথে বিট্রে করতো কেমন হতো? এই হুজুর অনেক কথা বলে, প্রত্যেকদিন মাহফিলে কথা বলে ঘন্টার পর ঘন্টা, আজকে আমি জিহ্বা বলেছি আর নড়াচড়া করব না, ঠোঁট তুমি যা পারো তাই করো। ব্রেন থেকে সিগন্যাল আসছে, আসার পরে জিহ্বা সাড়া দেয় নাই, কিন্তু সাথে সাথে ঠোঁট থেকে লরেন্স থেকে প্রক্রিয়া হয়ে আবার চলে গেছে, যাওয়ার পরে আপনার জিহ্বা নড়ে না কিন্তু ঠোঁট নড়ে, আপনার কথা তখন কেমন হতো? কি বলছি বুঝছেন আপনারা? আমি বলছি কাপাসিয়ার লোক কেমন আছেন? পরের দিনে দেখছে আরে বেটা জিহ্বা আগের দিন তুমি বিট্রে করছো, আজকে ঠোঁট আমি দেখি তুমি জিহ্বা যত নড়ো আমি আজকে কোনো কথা বলবো না, আজকে আর জিহ্বা নড়ে কিন্তু ঠোঁট নড়ে না। হুজুর ওয়াজ করতেছে কি বলছে বুঝছেন? জিজ্ঞাসা করছে এমপি সাহেব বিগত নির্বাচনে কত ভোটে জিতছিলেন? প্রিয় মুসলমান ভালো করে বোঝেন, আমার আল্লাহ এই জন্য বলছেন আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলছেন বান্দা ভালো করে খেয়াল কর, ভালো করে তাকায় দেখ, আমি রব্বুল আমিন তোর জন্য কি চমৎকার করে দুইটা চোখ দিলাম, ভালো করে দেখবি সব, তোর জন্য জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, এইগুলা যদি বিশ্লেষণ করিস তোর রবকে চিনতে আর বাকি থাকবে না, বান্দার মাথা অটোমেটিক তার রবের সিজদায় পড়ে যাবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা আপনাদের কাছে এই জন্য বললাম যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথা বলার যোগ্যতা দিলেন, কথা বলা শিখালেন, ওই রব্বুল আলামিন বান্দাকে এমনি এমনি দুনিয়ায় ছেড়ে দেন নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলবে, কোন কথা বলবে না, কিভাবে কথা বলবে, কখন কথা বলবে, কখন চুপ করে থাকবে, তার কথা বলার প্রক্রিয়া কেমন হওয়া উচিত, এই ব্যাপারেও কোরআনুল কারীমের মধ্যে একটা গাইডলাইন দিয়েছেন। পুরা কোরআনকে গবেষণা করলে দেখা যায় কোরআনুল কারীমে কথা বলা এবং তার নীতিমালার উপরে আল্লাহ 12টা দিক নির্দেশনা দিয়েছেন। কয়টা? আজকে আমরা এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 4টা দিক নির্দেশনা নিয়ে 40 মিনিট আর কথা বলবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আপনারা কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। টান টান করে তুলবেন হাত, শক্ত করে 2 হাত তুলেন। এবার তুলছেন 2 হাত, দেখেন তো কাদের কষ্ট হচ্ছে, যাদের কষ্ট হচ্ছে তাদেরকে তুলতে বলবেন না, কষ্ট না হলে তুলবেন। তুলছেন? এবার একটু নড়া দেন হাতটা, দিছেন? এবার হাত দুটো এরকম করেন, করছেন? এবার একটুখানি বন্ধ খোলেন আর বন্ধ করেন, করছেন? এবার আবার হাত দুটো সোজা করেন, এবার বুক বরাবর নিয়ে আসেন এইরকম করে, ঠিক আছে? এবার আমরা একটা তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, সাথে সাথে আপনারা উপর দিকে আল্লাহু আকবার বলে হাত তুলবেন। পারবেন না ইনশাআল্লাহ? অনেক দোস্তরা বসছে সামনে পিছনে, বন্ধু বান্ধব, চিন্তা করছে এই একটা সুযোগ মাহফিলে আজকে পাইলাম, হুজুর বলছে উপর দিকে তুলতে, আমি খবরদার উপর দিকে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা রাজি আছেন তারা একটু গলাটা খাকার দিয়ে নেন। আরে এতগুলা লোক, গলাটা তো ঠিক আছে? দেখি এবার হিম্মত করে একটু তাকবীর দেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যে নীতিমালা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য কথা বলার প্রথম নীতিমালা শেখাচ্ছেন। আল্লাহ সূরা নূরের 61 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আবার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন কথা বলার প্রথম যে নীতিমালা তোমাদের জন্য শিক্ষা দিতে চাই, সেই নীতিমালা হচ্ছে, ও দুনিয়ার মানুষ, যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে, তোমার পরিবারের কাছে যখন ফেরত আসবে, যখন দুয়ারের কাছে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন তোমাকে নির্দেশ দিলাম, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র বাক্য আছে। দুনিয়ার মানুষ বাক্যটা বলে, কিন্তু কথাটা আমার আল্লাহ। আল্লাহ বলছেন, আমি দায়িত্ব দিলাম, তোমার পরিবারে সর্বপ্রথম তুমি সালাম দিয়ে তোমার ঘরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন এবার বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, কথাটা বারবার তুই শুনি, সেই জন্য তোর কাছে সহজ হয়ে গেছে, কিন্তু জেনে রাখ বান্দা, এই সালামের কথা যেইটা বললাম, তিনটা মৌলিক বিষয় আছে। এর সাথে আল্লাহ বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম, এই সালামটা যেটা তোর ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, এটা তোর কথা নয়, এটা আমি আল্লাহর কথা বান্দাকে দিলাম। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে বান্দা যখন সব রব্বুল আমিনের সামনে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ ওই দিনও এক শ্রেণীর বান্দাদেরকে আদর দিয়ে ডাক দিয়ে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজকের দিনে রবের পক্ষ থেকে তোদের জন্য সালাম। আল্লাহ বলছেন, ওই সালামটাই তোদের জন্য প্রথম নির্দেশনা। দুনিয়ার মানুষ, তোর পরিবারে সালাম দিয়ে ঢুকবি। এরপর আল্লাহ বলছেন, ওই সালামটা আসলে কি? মুবারাকা, এইটা হচ্ছে তোদের জন্য একটা বরকত। এরপরে আল্লাহ বলছেন, তাইয়্যিবা, এইটা হচ্ছে একটা পবিত্রতা। পৃথিবীর অনেক মুফাসসির ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ, কোন একটা বাড়ির মধ্যে যদি তিনটা নিয়ামত থাকে, এক নম্বর তার জন্য শান্তি থাকে, দুই নম্বর যদি তার জন্য বরকত থাকে, তিন নম্বর যদি তার বাড়িটা পবিত্র হয়, সম্পর্কের দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে, পর্দা পশিদার দিক দিয়ে, আমলের দিক দিয়ে তার বাড়ি যদি পবিত্র হয়, দুনিয়ায় থাকতে ওই বাড়িটা যেন জান্নাতে রূপান্তর হয়ে যায়। মুফাসসিররা আয়াতের সূরা নূরের 61 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলছেন, যারা নিয়মিত তার পরিবারে আল্লাহর দেওয়া হুকুম পালনের জন্য খেয়াল করে করে সালাম দিবে, আল্লাহ ওই পরিবারকে এই তিনটা গুণে গুণান্বিত করে দিবে। প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বাড়িতে পর্যন্ত গেছেন। যাওয়ার পরে সাহাবীর বাড়িতে দাঁড়ায়া সালাম দিয়েছেন, প্রথমে আসসালামু আলাইকুম। আল্লাহ নবী আবার সালাম দিয়েছেন, সাহাবী উত্তর দেন নাই। আবার সালাম দিয়েছেন, সাহাবী উত্তর দেন নাই। আল্লাহ নবী তিনবার সালাম দেওয়ার পরে বাড়ি থেকে চলে আসতেছেন। এমন সময় দৌড়ায় বেরিয়ে আসছে একজন সাহাবী, ওই বাড়িওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম, কোথায় যাচ্ছেন আপনি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আপনি তো আমার বাড়ির সামনে আসছিলেন। আমার নবী বললেন, তোমাকে পরপর তিনবার সালাম দিলাম, তুমি কি শোনো নাই? তোমার কাছে যে আমি আল্লাহর
পক্ষ থেকে তাহিয়া পৌঁছালাম, তুমি কি শোনো নাই? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি, তবে আমি তো আপনার সাথে ওই যে মক্কা থেকে সব ছেড়ে দিয়ে হিজরত করে এসেছি। আসার পরে আপনি যখন কুবা পল্লীতে ছিলেন, মসজিদে নববী তখনও হয় নাই, আপনি কুবা পল্লীতে অবস্থান করাকালে একটা মসজিদে আসরের নামাজের জন্য দাঁড়াইছিলেন। মক্কায় আমরা দেখতাম আপনাকে, যখন আপনি নামাজের জন্য আল্লাহর কাছে দাঁড়াইতেন, বুদ্ধি করে আপনি একটু দাঁড়াইতেন। কি বুদ্ধি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিবলা তো ছিল বাইতুল মুকাদ্দাস, আপনি কাবার সামনে নিয়ে এমন ভাবে দাঁড়াইতেন, কাবাও সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসও পাওয়া যায়, এই অ্যাঙ্গেল করে কাবাকে সামনে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াইতেন। কিন্তু আপনি যখন মদিনায় আসলেন, মদিনা তো ঠিক উল্টা দিকে, কাবার দিকে ফিরলে বাইতুল মুকাদ্দাস পাওয়া যায় না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরলে কাবার দিক পাওয়া যায় না। আমরা এই জন্য দেখতাম আপনার মনে কষ্ট, আসরের নামাজে আপনার সাথে ছিলাম, আপনি এটা কোনোদিন ভাষায় প্রকাশ করেন নাই, কিন্তু আসমানের দিকে কি যেন একটা আকর্ষণে আপনি মাঝে মাঝে তাকাইতেন। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, হে আল্লাহর রাসূল, আমার হাবিব, আপনার মুখ দিয়ে উচ্চারণ করতে হয় নাই, আপনার মাথা নড়ানো আর আসমানের দিকে তাকানো আপনার অন্তরের কামনা। ওই কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে যদি কাবার দিকে হইতো, আল্লাহ এই তামান্না আপনার ঠোঁটে আসার আগে কবুল করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, দিক ফিরান। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত কাবার দিকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে এই যে 2 রাকাত নামাজ, এটা তো আপনি দোয়া করে কিবলা চেঞ্জ করেন নাই, আপনার অন্তরের তামান্না কবুল হয়ে গেছে। সেই মানুষটা আমার বাড়ির সামনে এসে বলে, আসসালামু আলাইকুম, আমি জানি এই দোয়া আল্লাহর নবীর কবুল হবে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রথমবারে উত্তর দিয়ে দিতাম, দ্বিতীয় সালাম পাইতাম না, দ্বিতীয়বারে উত্তর দিয়ে দিলে তৃতীয় সালাম পাইতাম না, আমাকে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া পাওয়ার জন্য আমি 3 বার সালাম নিয়েছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করো, বুঝে সুঝে এই কথাটা আল্লাহ রাব্বুল আমিন নিজের কথা, আল্লাহ তোমাদের জন্য তোহফা করে পাঠাইছেন। তুমি যখন এই প্রক্রিয়ায় তোমার পরিবারকে সালাম দিবে, 3টা নিয়ামতের মালিক হইলে, সাথে আমি রব্বুল আমিন যে বললাম, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি যে তোরে জবান শিক্ষা দিয়েছি, তোর জবানের প্রথম হকটা আল্লাহর দেওয়া বর্ণনা মতে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা বসে আছেন, নবীজির সামনে তো সবগুলা আশ্চর্যজনক ভাবে বসে থাকতেন। আল্লাহ নবী মুখ দিয়ে যদি থুতু ফেলে দিতেন, তারা কামড়া কামড়ি করে আল্লাহ নবীর থুতুর পানি নিয়ে নিতেন। আল্লাহ নবী ওযু করছেন বরকতের জন্য, আল্লাহ নবীর ওযুর পানি নিয়ে কামড়া কামড়ি করতেন, কলিজাগুলা লাগলে কেটে কেটে তারা আল্লাহ নবীর জন্য জমা দিয়ে দিতেন। এমন পাগলের মতো নবীকে ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠক শেষ করলেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ নবীর বৈঠক শেষ, নবীজি বাড়িতে চলে গেছেন, সাথে সাথে সাহাবীরাও বাড়িতে গেছেন। 15-20 মিনিটের মতো সময় হতে পারে, 20 দাকায়েক বা 20 মিনিট পরে ওই সাহাবীরার মধ্যে থেকে কতগুলো আল্লাহ নবীর কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাথে সাথে কণ্ঠগুলা চিনতে পেরেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বড় ভালো করে চিনতেন। আল্লাহু আকবার। আমাদের নেতারা কোন সময় চিনে, ভোটের আগে চিনে, ভোটের পর অনেক সময় তার যারা অনুগত ছিল তাদেরকে আর চেনে না, ঠিক কি না? যখন লাগে তখন চিনে, পরে চিনে না, দুনিয়ার তবিয়ত। কিন্তু আমার নবী চিনতেন কেমন জানেন নাকি? দেখেন তো পৃথিবীর কোন নেতার সাথে মিলাতে পারেন কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে চলে গেছেন, সবাই জানেন, কিন্তু এইভাবে বিশ্লেষণটা পড়েছেন কিনা? আমার নবী মেরাজ থেকে দুনিয়ায় আসলেন, আসার পরে বেলালকে ডাক দিলেন, ও বেলাল আমার কাছে আসো তো। ইয়া রাসূলুল্লাহ, কি বিষয়? বলে, বেলাল বলো তো তোমার দুনিয়ায় কি আমল আছে?
বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন তার বাইরে আমি বেলাল আবার কি আমল করব? আপনি যা বলেন তাই করি, আপনি যা নিষেধ করেন তার থেকে দূরে থাকি। না বেলাল, না না, তোমার কোনো একটা বিশেষ আমল আছে। হযরতে বেলাল বলেন কেন জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এই কথা? বলে বেলাল, আমাকে আল্লাহ মেরাজে যখন জান্নাত ঘোরাচ্ছিলেন, আমি জান্নাতের মধ্যে যখন চলছি তখন দেখি আমার বেলাল হাঁটার সময় খরমে যেরকম শব্দ হয়, বেলালের খরমের শব্দটা জান্নাতে আমি মুহাম্মদ শুনেছি। কোন সাহাবীর খরমের শব্দ কেমন সেটাও আমার নবী জানতেন। তাহলে কতটুকু তাদের সাথে কানেক্টেড ছিলেন। সাইয়েদিনা বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ এইটা আমার আমল কিনা আলাদা জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খুব ভালো লাগে যখনই আমি ওযু করি সাথে সাথে নিয়ত করি, হায়রে কি আমি নাপাক মানুষ ছিলাম, আল্লাহ আমারে কি এক প্রক্রিয়া শিক্ষা দিলেন। দুইটা হাত ধুলাম, মুখ ধুলাম, কোনই সহ ধুলাম, মাথাটা একটু মসে করলাম, পাটা ধুয়ে ফেললাম, আমি পবিত্র হয়ে গেলাম, আমার গুনাহগুলো ঝরে গেল। এর কৃতজ্ঞতায় আমি ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ। এইটা কি আমার আলাদা কোনো আমল কিনা জানি না। আমার নবী বললেন তোমার এই আমল আমার আল্লাহ এত পছন্দ করে, এই কারণে দুনিয়ায় বেলাল থাকতে জান্নাতে তার খরমের শব্দ শোনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সাহাবীদেরকে কেমন চিনতেন? নবীজির কাছ থেকে বৈঠক থেকে উঠে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আবার আসছি, কেন একটু আগেই তো গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মুনাফিক হয়ে গেছি, আমরা নেফাকের মধ্যে চলে গেছি। বলে কি আশ্চর্য কথা, কেমনে তোমরা মুনাফিক হইলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যত সময় থাকি ঈমানে টকবক থাকে আমাদের অবস্থা, আমাদের সবকিছু বিলীন করে দিব আল্লাহর জন্য, এরকম কুরবানের হালতে থাকি। কিন্তু যেই না আপনার কাছ থেকে চলে যায় আমাদের মনগুলা কেমন যেন বাঁকা বাঁকা হয়ে যায়, ইসলাম থেকে একটু দূরে সরে যেতে চাই। তাহলে আপনার কাছে থাকার এক হালত আর আপনার থেকে দূরে গেলে এক হালত, এইটা তো নেফাকের হালত। আমার নবী বললেন না 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 ও আমার সাহাবীরা, এইটা নেফাকি নয়, বরং আমার সামনে থাকতে তোমাদের যে হালত থাকে ওই হালতটা যদি 24 ঘন্টা কোনো এক বেলা পুরা দিন চলতো, আসমানের ফেরেশতা সহ্য করতে পারতো না, তোমাদের কাছে আসমানের ফেরেশতা নেমে নেমে হাত দিয়া মুসাহাবা করত। আমার নবী বললেন আজকে আমি আসি থাকবো না, আমার রফিকুল উলা রব্বুল আলামিনের সাথে আমি সাক্ষাতে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য বলে গেলাম শয়তান তোদের অন্তরে যখন বক্রতা তৈরি করে দিবে, শয়তান যখন তোদের অন্তরের মধ্যে এক ভাইয়ের সাথে আরেক ভাই দূরত্ব তৈরি করবে, তোর ওই আল্লাহর পথে চলা অবস্থা থেকে শয়তান মাঝে মাঝে তোরে খোসা দিয়া দিয়া দূরে সরাইতে যাবে, 2 ভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে থাকবে। আমি রাসূল তো থাকবো না, কিন্তু প্রেসক্রিপশন করা থাকলো কিয়ামত পর্যন্ত, আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম বিনিময় করো, আল্লাহ তোমাদের বাঁকা অন্তরগুলোকে সোজা বানায়া দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোদের জন্য বললাম কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াত, আমি রব্বুল আমিন এভাবে আমার নিদর্শনগুলা তোদের সামনে বর্ণনা করে দেই, লাআল্লাকুম তাকিলুন, আশা করা যায় তোদের উপলব্ধির মধ্যে চলে আসবে। আল্লাহর এই বিধান যদি কোনো বান্দা একবার উপলব্ধি করতে পারে, রব্বুল আলামিন তার জীবনে নিয়ামত দিয়ে ভরাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম প্র্যাকটিস হবে আমাদের পরিবারের কাছে পৌঁছালে আমরা সালাম দিব, ঠিক কি না? সব জায়গায় সালাম দেয়, অনেক সময় নেতা তার উপরের নেতাকে সালাম দেয়, অনেক সময় আর ছাত্ররা শিক্ষককে সালাম দেয়, হুজুররা ছাত্রদেরকে, ছাত্ররা হুজুরদেরকে সালাম দেয়। কিন্তু আমি মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার বউয়ের কাছে যাই সালাম দিব, এই কথা শুনলে মুরব্বী বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বউরে কেমনে সালাম? বউরে সালাম দেওয়া যায়? আর যদি যাই আজকের ওয়াজ শুনে বউরেও সালাম দেন আসসালামু আলাইকুম, বউ মাথা নিচু করে বলবে আমি আপনার বউ, কি মনে করছেন আপনি? অপরিচিত বাড়িতে আইছেন নাকি আপনি?
মানে সেও এই সালামের লোড নিতে পারে না। মানে আমাদের পরিবারে সব জায়গায় সালাম দেওয়ার কালচার থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়ার কোনো নিয়ম নাই, ঠিক কি না? আজকের থেকে পরিবারে সালাম দিতে পারবেন? পারবেন? বউরে বলবেন যে শুনো বউ, মন টন খারাপ করো না বেশি তুমি, হ্যাঁ ওয়াজ শুনে আসছি আল্লাহ বলছে সালাম দিতে, আমাদের বাড়িতে বরকত দরকার, তুমি কয়েকদিন মুখ চাপেই থাকো, সমস্যা নাই, আস্তে আস্তে ওয়ালাইকুম সালাম বলার অভ্যাস করো। ঠিক না ভাই? পারবেন না ইনশাআল্লাহ? এটা আমাদের আমল হবে। এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে আমরা সালাম দিব, পরিবারে সালাম দিয়ে ঢুকবো। দরজায় ঢুকে কলিং বেল দেওয়ার আগে, ডাক দেওয়ার আগে আগে একবার সালাম দিয়ে নেবেন। কে শুনলো না শুনলো, আসসালামু আলাইকুম, ও সকিনার মা দরজাটা খোলো। পারবেন না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম আপু, দরজা খুলে দেন, মা আমি আসছি। আগে সালাম দিবেন একবার, তারপরে ভিতরে ঢুকে আরেকবার প্রয়োজনে সালাম দিবেন। এই সালাম যদি আমরা দেই, এটা তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাক তাইয়্যিব। এই তিনটা গুণে আল্লাহ আপনার আমার অন্তর এবং পরিবারগুলোকে ভরপুর করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় নির্দেশনা দিচ্ছেন দুনিয়ার মানুষকে। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, 2 নম্বর তোমার জন্য যেই জবান আমি দিলাম, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি যে রহমান, ওই রহমানের ওয়াকফের উপরে আসছে, রহমানের সাথে আতেফা হয়ে গেছে। আল্লাহ যে রহমান তিনি খলাকাল ইনসান, আল্লাহ যে রহমান তিনি আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য 2 নম্বর দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা মুখ দিয়ে যা বলবি ভেবে চিন্তে কথা বলবি, তোর মুখ দিয়ে যা বের হয় সবগুলা আল্লাহ অতি তৎপরতার সাথে সংরক্ষণ করার ক্ষমতা রাখে। 4টা মুফাসসির 4টা আলাদা আলাদা গ্রন্থে বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ যদি আয়াতে কারিমায় বলতেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীব, যদি আমার আল্লাহ বলতেন রব্বুল আলামিন তোদের মুখ দিয়ে যা বের হয়, যা লব্জ বের হয়, এইগুলা সংরক্ষণকারী আল্লাহর জন্য ইট ওয়াজ এনাফ, এইটা আল্লাহর জন্য যথেষ্ট হইতো। কিন্তু রব্বুল আলামিন সাথে সাথে আতীত ব্যবহার করছেন কেন? আল্লাহ বলছেন রকিব মানে সংরক্ষণকারী, আতীত মানে অতি তৎপর। আরে 1450 বছর আগে কোনো জি চিনতো না পাবলিক, এখন আমরা জি এমন চিনছি, 1G 2G 3G 4G, এখন 5G আবার শুনতেছি কয়েকদিন পরে নাকি 5.5G পর্যন্ত আসবে, ঠিক কিনা? জি আর জি মানে প্রযুক্তিতে আমরা কতটুকু আগাচ্ছি, এই প্রযুক্তি আমাদেরকে কত সামনে নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ এইখানে যে আতীত শব্দ ব্যবহার করেছেন, আতীদের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন দুনিয়ার প্রযুক্তি যত দূর পর্যন্ত যাবে, আমার আল্লাহর আতীতটা তার সামনে সামনে দিয়ে যাবে, ওইটা ছুঁয়ে দেখতে পারবে না কখনো। আল্লাহ এত কুইক, এত তৎপর ভাবে বান্দা যা বলে সবগুলা সংরক্ষণ করে। আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ সংরক্ষণ করেন, তার মানে আল্লাহর নির্দেশনা কি? তার মানে আল্লাহর নির্দেশনা কথা বলার ক্ষমতা আছে বলেই যা ইচ্ছা তাই বলো না, ইচ্ছা মতো মিথ্যা প্রতিশ্রুতি দিও না, মুখ দিয়ে গীবত গিল্লা করো না, পরনিন্দা পরচর্চা করো না। আমার আল্লাহ যা বলতে নিষেধ করেছেন তা বলো না, আবার আমার আল্লাহ যা বলতে বলেছেন ভয়ে ভয়ে চুপ করে উঠে কোরা। মুখ বড় ভয়ঙ্কর আমাদের জন্য। অনেক অপরাধ আছে আপনি করবেন, মানুষ সাধারণভাবে সেইটাকে অনেক সময় মেনে নিতে পারে। কোনো একজনের 2টা ঠাস ঠাস করে থাপ্পড় দিয়েছেন, কিছুদিন পরে ভুলে গেছে, কিন্তু আপনি কথা দিয়ে যদি তারা একটা কষ্ট দিয়ে দেন, দুনিয়ার বুকে এই রকম হতে পারে মরার আগের দিন পর্যন্ত আপনার কথার দেওয়া আঘাত ভুলতে পারে না, ঠিক না? আপনি যে মায়ের দিচ্ছেন ওটা পাছায় লাগছে, গালে লাগছে, কিন্তু কথাটা লাগছে অন্তরে, ঠিক কিনা? এই জন্য কথা মেপে বলতে হবে। কথার জন্য মানুষ অপদস্থ হয়, যারা অতি কথা মাঝে মাঝে বলে। আমার আল্লাহ আবার মাঝে মাঝে একটু ধাক্কাও দেয়। ইসলাম নিয়ে কথা বললাম, মুসলমানদেরকে নিয়ে কথা বললাম,
আলেম ওলামাকে ডিবেটের জন্য ডাকলো, চ্যালেঞ্জ করলো, ফটর ফটর করলো, দলকে আবার বগলের নিচে রাখছিল, মনে করছে দল বোধহয় আমার পক্ষে আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন কি করলেন? এইগুলা ঘটনা অনেক দিন ধরে চলে, কিছুই হয় না। বিগত 2 বছর আগের 2 মিনিট 17 সেকেন্ডের ছোট্ট একটু ক্লিপ, এইগুলার সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহ একটু বাস্ট করায় দিলেন। দেওয়ার পরে রব্বুল আমিন প্রথমে দল থেকে নামালেন, এরপরে পদ থেকে নামালেন, এরপরে নিজে উপযাজক হয়ে দেশ থেকে বের হলো, ওইখানে লাত্তি খাই, সেইখানে লাত্তি খাই, আবার ফেরত আসতে, আসার পরে সাংবাদিক হারকিন লাগায় রাখছে, খুঁজে পায় না কোথায় আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, সামান্য একটুখানি হিংস দিছি, কি লাভ দিয়ে উঠছেন আপনি, তাই না? এবার আসেন তো একটু ভিন্ন দিকে। যেই লোকের 2 মিনিট 17 সেকেন্ড প্রকাশ পাওয়ার কারণে দুনিয়ায় এত বেইজ্জতি, আপনি এবার নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান, নিজের কথা মালার দিকে তাকান। আপনি বুঝ হওয়ার পরের থেকে কত কথা বলছেন, যেই কথা আপনার মায়ের সামনে বলতে পারেন না, যেই কথা আপনার বাপের সামনে বলতে পারেন না, আপনার এমপি সাহেবের সামনে এই কথা বলতে পারেন না, আপনার পরিবারের নিকটস্থ মানুষের কাছে বলতে পারেন না, অথচ সেইগুলা কথা বন্ধু বান্ধব একত্রিত হয়ে বলছিলেন, কোনো একটা পরিবেশে বলছিলেন। আপনি যেই কথা অন্যের কাছে বলতে পারেন না, সেই কথা আল্লাহর কাছে লেখা আছে। তাহলে ওই ব্যক্তির 2 মিনিট 17 সেকেন্ড যদি আপনার এমন বিস্ফোরণ হয়, আপনার আমার গুলা যদি আল্লাহ প্রকাশ করে দেন, যাওয়ার কি জায়গা আছে? পরের কথা বললাম, আপনি যে খুব খুশি হলেন, এখন আপনি খুশি না বেজার দেখেন তো একটু নিজের দিকে তাকায়া। আজকে সকাল থেকে যেমনি কথা বলছি, যাই মন দিয়ে চিন্তা করছি, পাবলিক ভার্সে মুরব্বী হয়ে গেছে, 50-এর উপর বয়স, উনার তো আর কোনো শাহওয়াত নাই, উনার ভিতরে আর কোনো জৈবিক চাহিদা নাই, কিন্তু মহিলা সামনে দিয়ে একটা বেঁচে গেছে, হেঁটে গেছে, ওই মহিলার ওই মুরব্বী পর্যন্ত কি কল্পনা করছে, কি চিন্তা করছে, কি কথামালা তার ব্রেনের মধ্যে তৈরি হয়েছে। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আমি আল্লাহ যেদিন ফাঁস করে দিব, ওই দিন হিসাব করে কথা বলিস আর চিন্তা করিস, ঠিক কি না? অপরের কাছে গেলে খুব মজা, নিজের কাছে নিজের অপরাধগুলো আমরা খুঁজে পাই না। আমাদের দেশের মৌলিক সমস্যা হচ্ছে জুলুমের কথা বললে আর কোনো অপরাধ বললে সরকারের দিকে চোখ যায়, পাওয়ারের দিকে চোখ যায়। আর আমি নিজের দিকে আগে চোখ দেন, নিজে না শুধরাইলে আল্লাহর কাছে বাকিদের হিসাব আপনার কাছে চাওয়া হবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য 2 নম্বর নির্দেশনা দিচ্ছেন, দুনিয়ার মানুষ যা বলো মেপে বলো। তাহলে আপনি চিন্তা করেন তো, গীবত গিল্লা, মিথ্যা কথা, হারাম কথা, অযাচিত কথা, এইগুলা কি ইমানদারের কথা হতে পারে? আপনি বাজারের দোকানদার, সকাল 11টার সময় 11 নম্বর কাস্টমার আসছে, আপনি বিক্রির সাথে বলতেছেন আপনি আমার বোনের কাস্টমার, একদম প্রথম কাস্টমার, এই জন্য আপনারে আমি বড় আন্তরিকভাবে এইটা দিলাম। আপনার ব্যবসা হালাল হলো না হারাম হলো? আরে মাল হালাল, আইটেম হালাল, দোকানের পজিশন হালাল, যে বিক্রি করতেছেন ওইটাও হালাল, কিন্তু কথার জন্য হারাম হয়। বিকালবেলা কাস্টমার আসছে, বলে আপনার মতো চীনা কাস্টমার, বলে কেনা দামে দিলাম, 400 টাকা কাল্লা কাটে ফেলছে। বেচারি এই যে চীনা লোকায় আপনাকে চীনা লোক বলে কেনা দামে দিলাম, এই কথাটা যে বলে দিলে মুখ দিয়ে, এই হারামটা যে তার, এইটার হিসাব কি আল্লাহর কাছে আছে কিনা? লম্বা দাড়ি লাগাইছে, শেষ জামানায় একটুখানি পোশাক আশাকেও লম্বা ঢিল টান দিছে, পান খাওয়াতেও জোর দিছে। আসরের নামাজের পরে সুন্দর টিভিওয়ালা চায়ের দোকানে যায় বসছে, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে উমুক হুজুরের কি হলো, তুমুক পার্টির কি হলো, খালেদার কি হলো, হাসিলার কি হলো, বুশের কি হলো, ব্লেয়ারের কি হলো, সারাদিন গীবত কিল্লাম, মিথ্যা কথা, বাজে কথা, অযাচিত কথা, যেই কথা তার বলা লাগবে না, এইরকম কথাবার্তা বলে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ, সাথে সাথে বলছে চলো চাচা আমরা নামাজে যাই। এতক্ষণ যা যা করলেন এইগুলার হিসাব কিন্তু না, তাই না? এগুলো আল্লাহ ধরবে? একটাও ধরবে না, ঠিক না? কারণ ওইগুলো তো চায়ের দোকানে বসে বলছে। ব্যাপার হলো
চায়ের দোকানদারও মাঝে মাঝে সিগন্যাল দিবে, দেখবেন কি চাচা 1 কাপ এনে যে বাবা আরেক কাপ দে। আসলে ঘটনা কি, মানে সিনেমা তখন শেষ হয়নি, এখন ওই সিনেমা চলতেছে, এখন লজ্জায় বেচারি 1 কাপ চা খাচ্ছে 17 মিনিট ধরে। চায়ের দোকানদারও বলছে এতক্ষণ লাগে নাকি, বাধ্য হয়ে আরেক কাপ চা খায়, তাও ছবির থেকে উঠে যায় না। এরকম লোকজনও আমাদের সমাজের মধ্যে আছে, চায়ের দোকানে এরকম সময় নষ্ট করে, আছে কিনা? প্রিয় মুসলমান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন এটা সতর্ক করছেন, বান্দা যখন কথা বলবে এখন থেকে বিবেচনা করে কথা বলবে, এটা আল্লাহ দায়িত্ব দিচ্ছেন। তাহলে মুসলমান মিথ্যা কথা বলবে না, গীবত গিল্লা করবে না, মুখ দিয়ে গালি দিয়ে কথা বলবে না। ঢাকা আর গাজীপুরবাসী আমরা বড় খুশি, আমাদের গালি ছাড়া মুখের কোনো কথা নাই, ঠিক না? ওই হুজুর আমার পোলা লাগে দোয়া করবেন, হালার পোলায় কথা শুনবার চায় না। আমি বললাম এটা তো আপনার পোলা না, এটা আপনার শালার বেটা, এ নিয়ে চিন্তা কি? কই না হুজুর, বা আমারই পোলা। আমি তো আপনি কইলেন যে হালার পোলা, কইটা কই হালাইছে, এটা মুখের কথা, তো হালা আয়া পড়ে। হালা নাকি সব জায়গায় আয়া পড়ে? আপনি এই যে হালা বলতেছেন, শালা বলতেছেন, বন্ধু বন্ধুরে ডাক দেয়, এ হারামজাদা কই আছোস, তাড়াতাড়ি। আমি বললাম হারামজাদা মানে আপনি কি জন্য হারামজাদা কইলেন? কই এটা হুজুর মুখের কথা হয়ে গেছে। দোকানে পাঠায়, দাদা নাতিরে পাঠায়, কই হারামজাদা যা একটা গুল নিয়ে আয়। আমি বললাম চাচা, ও চাচা আপনি কি ওই আপনার ছেলে যে এইটা একটা আকাম করে বের করছে আপনি জানেন? কয় তার মানে কি বলতে চাও তুমি? আপনি তো বললেন হারামজাদা, হারামজাদা মানে তো তার বাপের ঠিক নাই। কয় না রে বেকুব, এইটা আমি মজা করে ডাক দিছি। চিন্তা করছেন আমাদের অবস্থা? আমরা এই যে মানুষের সাথে গালি দিয়ে কথা বলি, বাজে কথা বলি, আলাপ পেড়ে আমরা অনেক সময় মুখ দিয়ে গালি আওড়াই, এইগুলা ইসলামী শরীয়তে আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা। যেই আল্লাহ তোমার সকল সৃষ্টির মধ্যে অনন্য করলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওই আল্লাহ বলছেন হিসাব পাই পাই করে রাখা হবে, তোমার মুখের ব্যবহার ঠিক করে করো, ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? ওয়াজ বাড়ি যাবে না এখানে থাকবে ইনশাআল্লাহ। এবার চলেন, আমার আল্লাহ রাব্বুল আমিন 3 নম্বর নির্দেশনা দিচ্ছেন। এই নির্দেশনাটা বড় নির্দেশনা। এই নির্দেশনার অধীনে রব্বুল আমিন 4টা নির্দেশনা রেখেছেন। আমাদের আলোচনার শেষের দিকে একবারে ভালো করে গভীর মনোযোগে বুঝেন। আল্লাহ বলছেন ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কুরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য আয়াতটা উপস্থাপন করে দিলাম, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমি আল্লাহ বললাম ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি যখন বনি ইসরাঈলদের কাছ থেকে ওয়াদা নিলাম, ভালো করে একটুখানি বুঝেন 5 মিনিট। বনি ইসরাঈল নাম শুনছেন? আপনি যদি কোরআন বুঝতে চান, বনি ইসরাঈল না বুঝলে আপনার কোরআন বোঝা হবে না। কোরআনের পাতায় পাতায় সূরায় সূরায় বনি ইসরাঈল আর বনি ইসরাঈল। বলেন তো বনি ইসরাঈলের নবীর নাম কি? কি নাম? মুসা আলাইহিস সালাম। উনি কি নরম নবী না গরম? ওরে বাবা রে বাবা, খালি গরম না। আপনারে আমি ডাক দিব, এদিকে আসেন ভাই, 1000 খানিক টাকা দিব আপনারে, আপনি আমার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে 2টা দাঁত ফালাই দিবেন। আরে ডায়লগ তো মারেন, থাপড়ায় দাঁত ফালাই দিবে, এত সোজা না। আল্লাহ দাঁত বড় মজবুত করে বানাইছেন, কিন্তু আপনি হয়তোবা নরমাল দাঁতে, নরবরা দাঁতে থাপ্পড় দিলে 1-2টা দাঁত উঠে যেতেও পারে। আপনি থাপ্পড় দিলে গালের মধ্যে দাগ বসে যেতে পারে। সর্বোচ্চ কান বরাবর থাপ্পড় দিলে কান ঝিঁঝি লেগে যেতে পারে, আপনি কানে শুনতে নাও পারেন। কিন্তু এক থাপ্পড় একটাকে দুনিয়ার থেকে বিদায় করা এত সোজা কাম না। এটা এমনি এমনি বলতেছি না, পৃথিবীতে একটা প্রতিযোগিতা আছে থাপ্পড় মারা। ওরে আল্লাহ, ওই থাপ্পড় আবার কিভাবে মাপে? মাপে দেখছি একজন থাপ্পড় দিচ্ছে 262 কেজি ওজন, ও এরকম করে নড়ে আবার সোজা। তখন বুঝলাম আসলে থাপ্পড় দিয়ে মানুষ মারে, এর চেয়ে কঠিন কাজই নাই। মুসা আলাইহিস সালাম বাবুর সি বেয়াদবি করছে, ঠাস করে দিয়েছে, জায়গায় নাই। কিরম পাওয়ারফুল নবী মুসা আলাইহিস সালাম। ভালো করে বোঝেন, এই বনি ইসরাইল পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সম্প্রদায়। বনি ইসরাইলের ছেলেদেরকে মেরে ফেলা হতো, নারীদেরকে ইচ্ছা মতো ব্যবহার করা হতো। বনি ইসরাইল যুগের পরে যে নির্যাতিত ফেরাউনের কবলে ছিল।
ওই বনি ইসরাইলের কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন। মুসাকে কখনো বলে জাদুকর, যেহেতু তার লাঠির একটা পাওয়ার আছে। মুসাকে চ্যালেঞ্জ দিল, মুসা আজকে খেলা ফাইনাল হবে, তোমার জাদুর শক্তি বেশি না আমার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী করে দিলেন, একসেপ্ট করে নেন। মুসা আলাইহিস সালাম একসেপ্ট করে নিলেন। বনি ইসরাইলের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম ওই জাদুর খেলায় যাবেন। ফেরাউন 3 মাস সময় নিয়ে কয়েক শত জাদুকর ম্যানেজ করছে। ঘটনা শোনাচ্ছি না, ভালো করে বোঝেন, আয়াতের ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য এটা জানার দরকার আছে। 300-400 বনি ইসরায়েলের মধ্যে 300-400 ফেরাউন তার বিভিন্ন জায়গার থেকে বড় বড় জাদুকর আনছে। আনার পরে মুসার সাথে লাগাই দিলে তো হবে না, পরীক্ষা নিতে হবে। একের পর এক পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে সবগুলা রিজার্ভ রাখছে। তাফসিরের মধ্যে বলছে 70 জনের মাঠে নামায় দিছে। যেই না 70 জন মাঠে নামছে, নামার আগ মুহূর্তে সবগুলা আবার ফেরাউনের কাছে আসছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে তো মুসার বিপক্ষে নামাচ্ছেন। আপনার কাছে আগে বলে নেই, দুনিয়ার মানুষের চরিত্র কাজ শেষ হয়ে গেলে আর খবর নাই। হুজুরের আগে তোয়াজ, বাপরে বাপ কি করবে আর না করবে, কোথায় শোয়াবে, কোথায় বসাবে, ও আর শেষ। আর হুজুর কমিটির লোক খুঁজে পায় না, হয় কি না? আমাদের দেশে হয় না এরকম, কিন্তু 2-1 জায়গায় এরকম হয়। ভালো করে খেয়াল করেন। ফেরাউনের জাদুকররা এসে বলল, যদি আমরা জিতে যাই কি দিবে আগে বলে নাও। ফেরাউন বলল, আমার মন্ত্রী পরিষদ বড় করব, যত টাউট পাটপাট তোমরা আছো সব আমার পাশে রাখবো। তা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। মুসা আলাইহিস সালামের বিপক্ষে ওই 70 জন মাঠের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলো কে আগে নিক্ষেপ করবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়ে বললেন, তোমরা আগে নিক্ষেপ করো। 70 জন জাদু নিক্ষেপ করতে শুরু করে দিল। এক একজন লম্বা লম্বা দড়ি ফেলে, গাছ ফেলে, বাঁশ ফেলে, সবগুলা সাপ হয়ে যায়। এক একটা সাপ এমন সাইজ ধারণ করে, আশপাশে যারা জাদু খেলা দেখতে এসেছিল ওদের পিলাতে আর জান নাই। আমার আল্লাহ বলছেন মুসা একটু ভয় পাইছে, মুসা তো মানুষ। আমার আল্লাহ বলছেন মুসা ভয় পাবেন না, ওদের যেইগুলা দেখতেছেন সাপ হয়ে ঘোরাফেরা করে, আমি আল্লাহ তো জানি এগুলো একটাও সাপ হয় নাই, দড়ি দড়ি আছে, গাছ গাছে আছে। কি হয়েছে তাহলে? ওই চোখের উপর দিয়ে তারা একটা প্রলেপ দিয়েছে, আস্তরণ দিয়েছে, সেইটাই জাদু সেহায়ের। ওইটার কারণে যা আছে তাই আছে, কিন্তু চোখের সামনে ওই জাপসা পর্দা পড়ার কারণে ওই মানুষগুলা ভুল করে তাদেরকে সাপ দেখে, ভুল করে লাঠি গুলাকে বড় বড় অজগর দেখে। আপনাদের এলাকায় ছিল কিনা জানি না, আগে আমরা দেখেছি আমাদের গ্রামের দিকে ঈদের দিনে লম্বা একটা বাঁশের মাথার মধ্যে এরকম করে সুন্দর করে খড় দিয়ে লাগানোর পরে বেলুনওয়ালারা ওর মধ্যে ঘূর্ণি, ওর মধ্যে বেলুন, ওর মধ্যে নানান ধরনের রং বেরঙের চশমা বিক্রি করতো। দেখছেন আপনারা? বেলুনওয়ালা তার চশমার ডিক্লার দিবে, ডাক দিবে। এখন সারাদিন কি বেলুন ফুকানো যায় কিনা? সারাদিন বাঁশি ফুকানো যায় না। এই জন্য দেখতাম বুদ্ধি করছে সে, যেই বেলুন ফু দিলে পো করে শব্দ হয়, ওইটার বেলুনের ভিতর থেকে বের করছে বাঁশি, বের করে উল্টা করে লাগাইছে, লাগায় মাথার দিকে একটা বেলুন দিছে, দিয়ে বেলুন এত বড় ফুলাইছে, ফুলানোর পরে এরকম করে ছেড়ে দিয়ে রাখে। এখন যতক্ষণ হাওয়া বের হয় আর বেলুন আলারে পো দিয়ে বাঁশি বাজান লাগে না, এখন হাওয়া বের হয় আর দেখছেন আপনারা? আবার ফু দিয়ে বেলুন ফুলাই। ওদের কাছে একটা চশমা পাওয়া যাইতো ভাই, 2 টাকা দাম, পিছন দিকে একটা গাডার দেওয়া, সামনের কোন গোল, আস্তে করে চোখের মধ্যে লাল একটা চশমা, 2 টাকা। আব্বারে বলছে, আব্বা ঈদের দিনে এটা কিনে দেওয়াই লাগবে, 2 টাকা দিয়ে বাইর করে লাল চশমা দিছে, সুন্দর করে পিছন দিক দিয়ে লাগাইয়া চোখ দিয়ে যেই না তাকাইছি, তাকানোর সাথে সাথে দেখি আব্বা লাল, আম্মা লাল, আসমান লাল, টমেটো লাল, বেগুন লাল, পায়েস লাল, খিচুড়ি লাল, ভাত লাল, সব লাল। খানিকক্ষণ পরে মজা পায় বলছে, আব্বা আরেকটা চশমা হলুদ কিনে দেওয়া লাগবে। না, একটু আগে দিছি। আম্মা বলছে, দেন না, ঈদের দিন কি হবে একটা, আবার 2 টাকা দিয়ে একটা। আস্তে করে যেই না হলুদ করছি, তাকায় দেখি আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, পায়েস হলুদ, ভাত হলুদ, দুনিয়া হলুদ। ঠিক কিনা? বুদ্ধি করে চিন্তা করলাম, 2টাই যেহেতু পেয়ে গেছি, একটা খুলে আর একটা কাটে, ওইটারই মধ্যে একটা লাল, ওইটার মধ্যে একটা হলুদ। ডানে তাকালে আব্বা লাল, আম্মা লাল, বামে তাকালে আব্বা হলুদ, আম্মা হলুদ।
আমার আল্লাহ বলছেন আপনি মুসা ভয় পাবেন না, ওদেরকে পরিবর্তন করার কোনো যোগ্যতা নাই। লাঠি লাঠি আছে, কেবলমাত্র তারা চোখের উপরে একটা প্রলেপ ফেলেছে, মিথ্যা মিথ্যা কিছু তন্ত্র মন্ত্র করে। আপনি মুসা ভয় পাবেন না, তোমাদেরকে ছাড়া হয়েছে। বলে আমাদের সব ছাড়া শেষ। মুসা বললেন এখন আপনি ছাড়েন। ফালকা আসাক, মুসার সাথে সাথে লাঠি ফেলে দিয়েছেন। তাফসিরের মধ্যে বলতেছে মুসা লাঠি ফেলার সাথে সাথে লাফ দুট মাইল খানিক উঁচু হয়ে গেছে একটা সাপ। 160 হাত 80 গজ পর্যন্ত মুখা করছে। মাঠের মধ্যে যত জাদু ছিল একবার শুধু টান দিছে, এক টানে সবগুলা সাপের পেটে ঢুকে গেছে। আমার আল্লাহ এই খেলা দেখে সব জাদুকর ভয়ে আশ্চর্য হয়ে গেছে। এখন তো গিলার সময় টান দিতে ছাড়ছে ফেরাউনের পিছনে, যে ফেরাউনের যে সিংহাসন পিছনে যেই না দম ছাড়ছে ওই সাপ। ইতিহাস বলতেছে ফেরাউন হচ্ছে একমাত্র ব্যক্তি দুনিয়াতে যার জন্মের পরের থেকে ওই সুবনি খাওয়ার দিন পর্যন্ত কোনো রোগ বালাই জ্বর সর্দি কিছুই হয়েছিল না। কিন্তু যেই না ওই সাপ পিছন থেকে বাতাস দিছে, ওই সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে পড়ে সাথে সাথে ফেরাউনের ডায়রিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের কথা বলছেন, ভালো করে বোঝেন। যেই বনি ইসরাইল এত নির্যাতিত, মুসা আলাইহিস সালামের এই খেলা দেখে সবগুলি যারা জাদুকর ছিল সিজদায় পড়ে গেল। মুসা আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না, ফেরাউন তুমি যাও গা, আমি মুসার হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহু আকবার। ভয় দেখালে ফেরাউন কি করব জানিস? সবগুলাকে নিয়ে বিলাক্স, বাম হাত কাটবো ডান পা কাটবো সবগুলারে। তুমি মিয়া মুসার রব মানছো বলে এই পর্যন্তই তো করবেন, এর বেশি তো আর কিছু করতে পারবেন না। আমার ঈমান আমার কাছে থাকলে, বাকি অঙ্গ থাকলেই কি আর না থাকলেই কি। ইমানদার কখনো ইমানের সাথে কিছু কম্পেয়ার করে না, কিছু স্যাক্রিফাইস করে না। ওমর মুখতার লিবিয়ার বিখ্যাত, তিনি একজন দাই। লিবিয়ার বুকে যখন বিরাট যুদ্ধ শুরু হয়েছে ফ্রান্সের সাথে, যুদ্ধের মধ্যে ফ্রান্স ইতালি যখন ওই লিবিয়ার বিপক্ষে গাদ্দারি করে, ওমর মুখতারের বাহিনী তখন ছোট্ট ছোট্ট বন্দুক নিয়ে সাধারণ ফাইট করে, কোন রকম টিকে আছে। কিছুদিন পরে ওমর মুখতারকে সে তার সাথীরা বলছে, শায়েখ আমাদের আর বাঁচার উপায় নাই, এতদিন পর্যন্ত জমিনে গেরিলা যুদ্ধ করছি, এখন ওরা বিমান বাহিনী পাঠাচ্ছে, উপর দিয়ে উড়ে বিমান দিয়ে আমাদেরকে বোমা মেরে শেষ করে দিবে। ওমর মুখতার বলছেন বিমানের খুব শক্তি। হ্যাঁ, কত উপরে উঠে? অনেক উপরে। কত বোমা মারে? অনেক বোমা। বলেন শোনো তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, এই যে বিমানগুলো উপর দিয়ে ওড়ে, এই বিমানগুলো কি আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়ে? বলে কি আরশে আজিমের উপর দিয়ে কেমন করে উড়বে? বলে শোনো, আমার তো ভয় হচ্ছিল তোমরা যেমনে বলছো, যদি আরশে আজমের উপর দিয়ে যায় তাহলে আল্লাহর আরশ ধ্বংস করতে পারবে। আর তোমরা যেহেতু বলছো আরশে আজমের উপর দিয়ে ওরে নাই, জমিনের বুকে আসমানের বুকে ওরে, আমার ভয় নাই। আরশে আজিমের রব যতক্ষণ পর্যন্ত উপরে, তার উপরে যখন কেউ উঠতে পারে না, ইমানদার দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে বোঝেন, ওই বনি ইসরাইল, যেই বনি ইসরাইল এত নির্যাতিত, ওই বনি ইসরাইলকে এবার ফেরাউন সিদ্ধান্ত নিল না আর এমনি ছেড়ে দেওয়া যাবে না। 8,60,000 তাফসিরে কাবিরের ভিতরে আসছে, তাফসির ইবনে আশুরের ভিতরে আসছে, 8,60,000 সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া দিল। মুসা আলাইহিস সালামকে আজকে শেষ করে দিবে, আর এনারে রাখা যাবে না, শেষ। আজকেই খেলা ফাইনাল, বহুত বাড়াবাড়ছে। আমার যে ভিআইপি জাদুকর, ওইগুলারে পর্যন্ত জাদুর বিদ্যা দিয়া ঈমান আনায় ফেলছে, আর বাঁচানো যাবে না। সংক্ষেপ করে বলি প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ কোনো যুদ্ধ করার নাই, কিচ্ছু করার নাই। মুসার লাঠির বাড়িতে 12 রাস্তা দিয়ে পার করছেন ওই পারে বনি ইসরাইল রে। আর তারা বলছে বাপরে বাপ, কত সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেল, পার হওয়া নিয়ে আমরাও টেনশন করছিলাম, ওই রাস্তা দিয়ে আমরাও তো ওই পারে যাচ্ছি আসলাম বলে আমার আল্লাহ মাঝ বরাবর এনে 8,60,000 সৈন্য সহ ফেরাউন রে বিনা যুদ্ধে চুবনি খাওয়ায়া বিদায়। ঠিক কিনা?
আমার আল্লাহ বনি ইসরায়েলকে মুক্ত করে দিলেন, কত বড় নিয়ামত দিলেন। প্রেক্ষাপটটা মনে রাখেন, তারা ছিল আগে গোলাম, তাদের তাদেরকে ইচ্ছা মতো ব্যবহার করা হতো, পুরুষদেরকে হত্যা করা হতো। আমার আল্লাহ তাদেরকে স্বাধীন দেশ দিয়ে দিলেন, স্বাধীনতা দিয়ে দিলেন। আমার আল্লাহ বলছেন, যখন স্বাধীনতা দিয়ে দিলাম, আমি ওই বনি ইসরায়েলের কাছে আল্লাহর পক্ষ থেকে কতগুলা ওয়াদা করালাম। কি ওয়াদা? ওয়াইযা খাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদের কাছে কি ওয়াদা নিলাম? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বর ওয়াদা নিলাম, খবরদার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। মাবুদ আমাদেরকে, ইবাদত পাওয়ার হকদার কে? ডাক পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ এত বড় স্বাধীনতা দেওয়ার পরে প্রথম শপথ নিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার আল্লাহর পরে 2 নম্বর অঙ্গীকার করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাদেরকে বললাম, পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। ও বনি ইসরাইলের ঘটনা দেখি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে বুঝালেন, আল্লাহর ইবাদতের পরে বান্দার সবচেয়ে বড় দায়িত্ব পিতা মাতার সাথে সদাচরণ। ঠিক কি না? কারা পিতা মাতার সাথে সদাচরণ করবে? যারা মুরুক্ষ সুরুক্ষ, স্কুল কলেজ যায় নাই, চাষা ভুষা গ্রামের মধ্যে থাকে, অত দিন দুনিয়া বোঝে না, ওরা পিতা মাতাকে সম্মান করবে। আর যারা স্মার্ট, নতুন শার্ট পরা শিখছে, স্মার্টফোন ব্যবহার করা শিখছে, চুল পোং মারে কাটা শিখছে, জামা কাপড়ের ঢাট বাট, ওরা বাপ মায়ের সাথে বেয়াদবি করবে। ঠিক কিনা? ঠিক। পরে তো দেখি আমরা সন্ধ্যার পরে মা ফোন দিছে, বাবা বাসায় আয়। ছেলের গরম দেখলে অবাক হয়ে যাবেন। দারু মিয়া, কখন আসা লাগবে না আসা লাগবে আমি জানি, যখন আসা লাগবে তখন আসবে, আর খবরদার ফোন দিবে না। বাপ মার এরকম ছাড়ি দেওয়া ছেলে পেয়ে কাপাসে আয় নাই। কি স্মার্ট তুমি হয়ে গেছো, কি আধুনিক হয়ে গেছো, কি ব্রিলিয়ান্ট তুমি হয়ে গেছো। প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, ভালো করে খেয়াল করেন। আপনি যদি আপনার জীবনে তকদিরে পরিবর্তন ঘটাতে চান, আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে শান্তির একটা ফায়সালা চান, এই দুনিয়ার জীবনের পরে পরজীবনেও যদি আল্লাহর আরশে আজিমের ছায়া পেতে চান, আপনার 2টা হুকুম আল্লাহর পক্ষ থেকে। একটা, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে না, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর 2 নম্বর, পিতা মাতার বৈধ নির্দেশের মধ্যে আপনাকে অবশ্যই আল্লাহর নির্দেশের পক্ষে যদি থাকে, পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। ঠিক না? কিন্তু আমাদের সমাজে আমরা দেখি বেয়াদব সন্তানে ভরপুর হয়ে গেছে, আছে না? বেয়াদব আর বেয়াদব। আরে বাপ মা তোমারে কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে যে দুঃখ পায়, ভিতরে যে কষ্ট পায়, ভিতরে যে কামড়ায়, ওইটা তোমাকে বদদোয়া করতে হবে না। তোমার তকদিরের জন্য আগামীতে বড় বেশি কালো অধ্যায়। তুমি যদি তোমার পরিবার নিয়ে সুখে থাকতে চাও, তোমার অল্প রুজি হোক তাতে যদি বরকত চাও, তোমার আগামী যদি উজ্জ্বল করে দেখতে চাও, তোমার বাপ মা ভুল বলুক, মাঝে মাঝে রাগ করে বলুক, মাঝে মাঝে অন্যায্য বলুক, তাও বাপ মায়ের সাথে উচ্চ বাচ্চ করা যাবে না। ঠিক কি না? এটা আমার কথা নয়, এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, আজকে আমাদের তো মূল সাবজেক্ট এইটা না। আল্লাহ 3 নম্বরে বলছেন, ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম তোমার নিকটাত্মীয়র খবর নাও। মাদ্রাসায় লাখ লাখ টাকা দান করে, এলাকার বিরাট বড় দানবের হিসাবে পরিচিত, উনার আপন খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফু, চাচি, দাদু, চাচা, বড়াব্বা, তাদের পরিবারের খবর নেয় না, তাদের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই, অথচ অন্য জায়গায় দান করে ফাটায় ফেলায়। এটা কিন্তু মানুষের চরিত্রের মধ্যে আছে কি নাই? আল্লাহ এরপরে বলছেন, এরপরে আমি দায়িত্ব দিলাম, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন।
যারা এতিম মিসকিন হবে তাদেরকে তোমার সদাচরণ করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। মাদ্রাসার থেকে যদি রশিদ নিয়ে আপনার কাছে আসে আমার এতিমখানায় কিছু দেন, সাথে সাথে মন বেজার হয়ে যায়। এইসব কি একটা কার্যক্রম বেরোইছে, এইগুলাতে ঘৃণা ধরে গেছে, আর ভালো লাগে না। এতিম ভালো লাগে না, লিল্লা বোর্ডিং ভালো লাগে না। কিন্তু বিবেক দিয়ে একবার ভেবে দেখেন, সাবেক এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন, অনেক দায়িত্বশীল এখানে আছেন, আমি তাদেরকে সাক্ষী রেখে বলি, আপনারা জানবেন কিনা বাংলাদেশের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে ওখান থেকে প্রত্যেকটা জেলা শহরে শিশু সদন বালক, শিশু সদন বালিকা আছে। সারা দেশে সবগুলা যোগ দিলে ৬৪,০০০ হবে না। অথচ আপনি ঢাকার গাজীপুরে হিসাব নিয়ে দেখেন, অন্তত ১০ লক্ষ এতিম, অনাথ, দুস্থ, দুর্বল, অমেধাবী মানুষদেরকে এই মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক লিল্লা বোর্ডিং এ খাওয়ায়া পড়ায়া জাতির বোঝা হালকা করার দায়িত্বে আছে, ঠিক না? আপনার এগুলো দেখে বিরক্ত লাগে কেন? আপনাকে তো আগায় আসতে হবে। আল্লাহ রসুল বলছেন যে এতিমের দায়িত্ব নেবে, আমি আর রসুলের কোন পাশাপাশি থাকবো, তা আপনি এই প্রতিষ্ঠানের একটা দায়িত্ব নেন না কেন? আমার মুহতামিম সাহেব বলে, হুজুর মাত্র দাতা সদস্য ১৭ জন। কি আশ্চর্য কথা, প্রতিষ্ঠান চলবে কেমন করে? মাহফিল শোনার জন্য হাজার লোক, এলাকায় লাখ লাখ মানুষ। আমি অনুরোধ করব প্রতিষ্ঠানে অন্তত ১০০ জন ভাই ঘোষণা দিবেন যে হুজুর আমাদেরকে আল্লাহ তৌফিক দিলে, সেটা ৫০০ হোক, ১০০০ হোক, আমরা আল্লাহ তৌফিক দিলে ১০০টা মানুষ স্থায়ী দাতা সদস্য হতে যায়। বাংলাদেশের যেখানেই থাকেও মোবাইল একটা বিকাশ রকেট অ্যাকাউন্ট থাকবে, আপনার মাসের শেষে হিসাব আপনি মাদ্রাসার অ্যাকাউন্টে জমা করবেন। মূলত মাদ্রাসার অ্যাকাউন্ট নয়, এটা জান্নাতের অ্যাকাউন্টে জমা হবে, ঠিক কি না? রাজি আছেন আপনাদের মধ্যে? আছেন? দেখি হাত তোলেন, দেখি যে এই মাদ্রাসা আজগবি হাত তুলেন না, দাতা সদস্য হতে হবে। হাত তুলবেন তো ফটফট করে হাত তুলে ফেলবেন, সবগুলোর নাম লিখে নিতে হবে। আপনারা হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি নিম্নে ৫০০ টাকা, উপরে যা মন চাই দিব, বছরে এরকম দাতা সদস্য হতে হবে ১০০ জন। হাত তোলেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। পারবেন না? ১০০০ টাকা করে এখানে ১০০ জন লোক দেওয়ার লোক নেই। কি বলেন আপনারা? যারা হাত তুলেন দিক থেকে কারা কারা পারবেন ইনশাআল্লাহ হাত তোলেন, আল্লাহ বরকত দিবে। তাদের সকলের নাম ইনশাআল্লাহ ছেলেরা লিখে নিবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দেবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বনি ইসরাইলের জন্য ৪টা নির্দেশনা, আর পঞ্চমটা কি? আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য বনি ইসরাইলের থেকে শিক্ষা দিলাম। ৫ নম্বর শিক্ষা কি দিলাম তোমাদের জন্য? কুলু লিন্নাসি হুসনা। যদি তোমার জবান আল্লাহর দেওয়া হয়, যদি এই কথা বলার ক্ষমতা আল্লাহর দেওয়া হয়, আমি আল্লাহ নির্দেশ দিলাম মানুষের সাথে সুন্দর করে কথা বলো। কুলু লিন্নাসি হুসনা। বাড়িতে যাবেন, সাধ্যে থাকলে মোবাইল থেকে আল কোরআন অ্যাপস নামায় নেবেন, ৩-৪টা তাফসির আপনার হাতের কাছে পেয়ে যাবেন। আপনি সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতের শেষ অংশের তাফসির পড়ে দেখবেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। এর মধ্যে তাফসীর কারকরা বলছেন আল্লাহ রাব্বুল আমিন মানুষের জবানি দিয়েছেন এইটাকে নম্রভাবে ব্যবহারের জন্য। আল্লাহ মানুষকে উগ্রতা, বাজে কথা, মানুষের সাথে দুর্ব্যবহারের জন্য এই জবানকে সৃষ্টি করেন না। আল্লাহু আকবার। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে আমাদের মুখগুলা উগ্রতা ছড়ায়, আমাদের মুখ ভালোবাসা ছড়ায় না, আমাদের মুখ একজন আরেকজনের সাথে বিদ্বেষ ছড়ায়। সামান্য একটু পাওয়ার, সামান্য একটু ক্ষমতায় আমি যেন কি বনে যাই, এমন ভাবে কথা বলি, এমন দাম্ভিক হয়ে কথা বলি যেন মনে হয় আমার মুখ দিয়েও যেন অহংকার ঝরে ঝরে পড়তেছে, ঠিক না? সামান্য একটু কি যে হনুরে আমরা, এই যে অল্প একটু আগে আমার পরের জমিতে আমি কাজ করতাম, এখন জমিওয়ালা হয়ে গেছি। আগে অন্যের জমিতে কাজ করতাম, এখন নিজের জমি মালিক হয়েছি। আগে কর্মচারী ছিলাম, এখন দোকানদার হয়ে গেছি। আমার 2টা ছেলে এখন সরকারি কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আগে আমার জন্য কোন রকম নিজের ভিটা ছিল না, এখন নিজের ভিটা তুলে একটু বাড়ি বানাইছি। আমি আর দুনিয়ায় নাই, ফুলে উঠে গেছি ভাই। এখন আমার মুখ দেওয়ার সুন্দর কথা বের হয় না, আমার কথার মধ্যে দাম্ভিকতা, অসদাচরণ, মানুষের সাথে খ্যাস খ্যাস করে
আমরা কথা বলি। আল্লাহ বলছেন এইটা তোমার জন্য দায়িত্ব নয়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যিনি মানুষ সৃষ্টি করে তোমার জবান দিলেন, তিনি বললেন তোমার মুখ দিয়ে তুমি হুসন কথা বলো। সুবহানাল্লাহ। অনেক মেয়েরা আমাদের আলোচনা শুনছেন, স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যার সবচেয়ে প্রবল। স্ত্রী অল্প একটুখানি 19-20 হয়ে গেছে, পুরা বাজারের লিস্ট ধরাই দিয়েছে, বেচারি আনার সময় ম্যাচ আনতে ভুলে গেছে। বউ বলছে সারা জীবন তোমার সাথে থেকে কি পাইছি, কি সামান্য অল্প একটুর জন্যই অবস্থা। আবার যারা ঠিক বলতেছেন তাদের আচরণ কেমন, বউ একটুখানি লবণ কম বেশি দিছে, একটু ঝাল কম বেশি হয়েছে, ওর 14 গোষ্ঠী তুলে গালি দিছে, নিজের বউরে নিজে হারামজাদি বলে। এইরকম লোকও কাপাসিয়ায় আছে। ওই তাহলে এই মুখে কেমন করে হুসন কথা হলো? তাহলে কুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলছেন তোমার মুখ দিয়ে সুন্দর করে কথা বলো। আপনি আমি এই ধরনের কথাবার্তা, বাজে কথা বলি আমরা, একজন আরেকজনকে ক্রিটিসাইজ করে কথা বলি আমরা, এমন ভাবে কথা বলি যে এই কথার মধ্যে মাধুর্যতা নাই। শেষ একটা কথা বলে শেষ করি ভাই, এই দুনিয়ার বুকে একজন লোক যদি একটু হাত তুলে আমাকে দেখান যে হুজুর জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজ কবুল না হয়ে পারবে না, ওরে পারফরম্যান্স আমার আছেন। আপনারা বলেন যে সাইফুল্লাহ ভাই এত ফটর ফটর মারতেছেন, আপনি একটু হাত তুলে দেখেন কি পারবো আমরা এমন ভাবে। আরে কি নামাজ পড়বো আমরা? নামাজে দাঁড়ানোর সাথে সাথে তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে মন কোথায় নিয়ে চলে গেছে। কত গল্পই না আমরা শুনছি আগে। এক লোক নাকি নামাজের 3 রাকাতের বলে হুজুর বসে গেছে, সাথে সাথে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। মুয়াজ্জিনের মনে নাই, সামনে কাতারের মনে নাই, পিছন থেকে একজন। নামাজ শেষে সবাই যায় বলছে জীবনে আপনাকে পাইলাম, এত মনোযোগ দিয়ে নামাজ পড়েন, মুয়াজ্জিন পর্যন্ত আজকে ভুল ধরতে পারে নাই, আপনি কেমনে তাকবীর দিলেন? কয় ভাই লজ্জা দিস না, বাজারে আমার 4 দোকান, কেবল 3 দোকানের হিসাব শেষ করছে, হুজুর দেখি তাতেই বসে গেল, আরেক দোকান বাকি আছে। এটা যদিও গল্প, কিন্তু কথাটা কিন্তু আমাদের সত্য ভাই। আমাদের এক এক রাকাতে এক এক দেশে মন থাকে, ঠিক কিনা? তাহলে 2 রাকাত নামাজ আমরা ঠিক করে পড়তে পারি না। কত লোক এখানে উমরায় গেছেন, হজে গেছেন, এখানে আসেন প্রিয় ভাইরা, একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন না এমন ভাবে উমরা করছি, এমন ভাবে হজ করছি, আমার হজ উমরা কবুল না হয়ে পারে নাকি? বলতে পারবো ভাই? কিন্তু রাসূল বলছেন ও দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদি একটা খেজুর দিয়ে দান করে পারো তাও বাঁচো। একটা কবুল সাদাকা আল্লাহর কাছ থেকে নিয়ে নাও, একটা কবুল সাদাকা তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কোথায় কবুল সাদাকা পাবো? রাসূল একটা টেকনিক শিখিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমার ভাইয়ের সাথে তোমার দেখা হবে, যখন তোমার ভাইয়ের সাথে তোমার মিলিত হবে, আল্লাহ রাসূল বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, কালেমায়ে তাইয়্যিবা পবিত্র কথা বলা যেরকম সাদাকা। তোমার ভাইয়ের সাথে যখন দেখা হবে, বাড়িতে রাগঝাক, মনটা অত ভালো না, কামাই রুজি নিয়ে নানান টেনশনে আছি, কিন্তু দেখা হয়ে গেছে উনার সাথে, আপনি আসসালামু আলাইকুম বলে হাসি মুখে দাঁতটা কষ্ট করে বের করে দিয়ে জিজ্ঞাসা করছেন কেমন আছেন ভাই? আপনার মনের অবস্থা কিন্তু অত ভালো নাই, কিন্তু এই যে আপনার ভাইয়ের সাথে আপনি হাসি মুখে মিলিত হলেন, একটা সুন্দর কথা বললেন, রাসূল বলছেন আমি গ্যারান্টার হলাম তোমার এই সুন্দর আচরণে ভাইয়ের সাথে মিলিত হওয়া এইটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমরা ভাইয়ের সাথে কেমনে মিলিত হই? দূরে থাকতেই দেখছি উনি আসতেছে, আগের থেকেই ভাব নিয়ে আসি, বিরাট একটা মুড নিয়ে চলাফেরা করছে, কেউ কাউরে দেখতে চায় না, দুইজনের পাশ দিয়ে ও আপনি গেছেন খেয়াল করি না, ওরে অভিনয়। আমার আল্লাহ বোঝে না? না প্রিয় ভাইয়েরা, এরকম নয়, বরং আল্লাহ বলছেন যে আল্লাহ তোমার জবান সৃষ্টি করলেন, ওই আল্লাহ দায়িত্ব দিলেন কুলু লিন্নাসি হুসনা। আজকের থেকে মুসলমান মুখ ভার করে অন্যের সাথে বিকৃত মুখ নিয়ে কথা বলবে না, হাসি মুখে মুসলমান একজন আরেকজন ভাইয়ের সাথে মিলিত হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকে শোনাতে বরকত দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন। আপনাদের মনে করছেন হুজুর উঠে চলে যাবে? হ্যাঁ, ওই যে আপনাদের লিস্ট যেটা তুলছিলাম ওইটা লিস্ট না লেখাই আমি যাওয়ার ছিলাম। এটা